পূর্বেও যেমন অপরাধ হতো, বিচার হতো না, পূর্বেও যেমন কিশোর গ্যাং ছিল, চাঁদাবাজি ছিল, টেন্ডারবাজি ছিল, এদের কোনো বিচারের মুখোমুখি করা হতো না, ঠিক একইভাবে এখনো হচ্ছে। তাহলে এই সরকারের বিশেষ কি ভূমিকা? এই সরকার যদি চাঁদাবাজদেরকে ছেড়ে দেয়, এই সরকার যদি ধর্ষকদেরকে মুক্ত করে দেয়, তাহলে এই সরকার তো নতুনভাবে বাংলাদেশের জন্য কিছু করতে পারে নাই। তো সেজন্যই বললাম স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ইগুর জায়গা ছেড়ে এই ধরনের সংবিধান নিয়ে, ৭১ নিয়ে টানা হেঁচড়া না করে জননিরাপত্তার জন্য, জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতো, তাহলে আজকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমাদের হইতে হইতো না। তো আশা রাখবো পূর্বের সরকার এবং পূর্বের যে কোনো সময় থেকে বেরিয়ে এসে এই সরকার সকল প্রকার অন্যায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের পৃষ্ঠপোষক সকল সংগঠনের নেতা কর্মীদেরকে বিচারের আগে বাংলাদেশে কোনোভাবে মুক্তভাবে ঘুরতে দেয়া যাবে না। সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ভূমিকা রাখতে হবে, পুলিশকে ভূমিকা রাখতে হবে। আইজিবিকে ঘুষ না দিয়ে চাকরিতে কনস্টেবল নেওয়ার কারণে যেমন ধন্যবাদ জানিয়েছে, যদি তিনি সাঁড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করেন, আমরা তার পাশে দাঁড়াবো, জনগণ পাশে দাঁড়াবে। কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের মতো বিচারহীনতার সংস্কৃতি চালু রেখে নতুন বাংলাদেশ নির্মাণ, আই হ্যাভ এ প্ল্যানের নির্মাণ হবে না, হবে না, হবে না।